গুড আফটারনুন বাউন্ডুলা ফ্যামিলি। ঘড়িতে বাজছে এখন 3:36। আমরা এখন রাস্তা থেকে ব্লগ স্টার্ট করছি, কারণ রান্না বান্না সমস্ত কমপ্লিট করে এখন চললাম কলকাতায়। ভাইয়ের শ্বশুরবাড়িতে ইনভাইট করেছে বিরিয়ানি পার্টির জন্য। সমস্ত কিছু নিয়ে এখন চললাম। রান্নাবান্নার মতো ঢাকা চাপা রইলো, কেউ না খেয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। ওরাও আমাদের জন্য মনে হয় ওয়েট করে আছে। যতবার বলা হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিতে, কেউ খাবে না, যাই আগে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। এটা ভাগ করে ঘুরতে বেরিয়ে গেছি এদিকে। যাই হোক, বাড়িতে সব খাবার দাবার রেখে বাইরে দুটো ফল টল নিয়ে বেরিয়েছি, আর একটা ঝাল চিপস কিনে বেরিয়েছি। যে ঘুরি পড়লো, ঝাল চিপস কিনে বেরিয়েছি। এখন বাড়ির ভাত ঢাকা মেরে এই যে সব খাওয়া দাওয়া চলছে। বলে চিপসটা বিষাক্ত ঝাল। আর আমার ছেলে অনেকদিন বাদে এই যে লেবু খাওয়া কমপ্লিট হলো, আর আমার এখন রয়েছে। এটা আমি এখন খাবো। খিদে পেয়েছে যার জোর না, বাপরে বাপ। সেই ঐতিহাসিক স্টেডিয়াম। মা দেখো, ভাঙাচোরাটা তো দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখুক মানুষের। ভেঙে তো দিয়েইছে যা ভাঙার। সেই বিশাল বিরিয়ানি পার্টি। এই যে সব একজন কিভাবে ইনভাইট করা, 50 বার ফোন করে করে, কাল রাতে দুবার, রাত থেকে দুবার। তারপর আবার রাস্তা আস্তে আস্তে দুজনের অনেক গল্প হচ্ছিল। হ্যাঁ, দুজনে আমার জোর ধরে ভালো হয়েছে না? আচ্ছা, দেখে মনে হচ্ছে ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। কেমন বাবা? কি স্টাইলে বসেছে দেখো। কি বলবে? বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, আর বিলেটেড হয়ে গেছে। কেন নে খাবি দে তো তারি কি রে, খাওয়া খাওয়া। দেখ আমি কতক্ষণ কাটতে হবে। এর পেছন একটু ক্লোজ যাও, তোমরা কিরকম দূরত্ব বজায় রাখো। বাই বাই। ওই যে ঝগড়াটি জ্যাঠা একদম জ্বালিয়ে মার, এরকম বলে না বাবা। চলো এবার আমরা টাটা বাই বাই। এখন আমরা বাড়ি যাই তাড়াতাড়ি, কারণ এখন বেজে গেছে কটা, 9:45। বাড়ি যেতে যেতে মোটামুটি 10:30 হবে। তারপরে খাওয়া দাওয়া কি হবে দেখা যাবে। সকালে সব ভাত ডাল, এখন খাবো গিয়ে আমরা। হ্যাঁ, লজ্জা করবে তখন দেখাবো। বলে বিরিয়ানি খেয়ে এসে খায় কোন পেটে। আমার ছেলের সোনা কাকি টাটা টাটা টাটা। বড় হলেই তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ চলো, আমাদের আমি টাটা। শরীরে ঠান্ডা লাগে এই করলে যে ফোনে কথাবার্তা হয়। এখন কি করে ওই বোঝা যাক, তার আবার গন্ধ। এখন মেনু বলছে আউটিং গেছো। কুমুরিয়ে বাড়ি এসে এখন তাড়াতাড়ি করে রুটি ফুটি নিয়ে তারপরে একদম চলে বাড়ি এসে বলছি ইসাপুরে এসে এখন সোজা বাড়ি। রুটিটা নিচ্ছে ছেলে।
তরকারি বানাতে হবে। না, আলুর তরকারি, তাহলে আলুর তরকারি বানিয়ে দেবো দিয়ে আর আলুর তরকারি দেখে আমার ছেলে আগে থেকেই মুখটা ভেজকে যাবে, রুটি তো দেখে আরো ভেজকে যাবে। সবই ভাত তো খাবো না কিছু। ও আবার ডায়েট করছে, খাবেই না একবেলা। বাড়ি এসেছিল প্রচুর কাজ, যার জন্য ভিডিও অন করতে পারিনি। অন করতে করতে হলো 11:15। এসে দিলাম মেশিনে এই যে জামা কাপড়, করলাম তরকারি, চা, দুধ চাল সমস্ত কিছু করে বাবাকে খেতে দিলাম। আর এখন খাবো আমরা, মানে আমি খাবো, বাবাই খাবে না, ওপরে চলে গেল। রুটি তরকারি নিয়ে বসছি গিয়ে মায়ের ঘরে, খাওয়া দাওয়া করে নিয়ে আগে খেতে না ইচ্ছা করলে জোর করে খেতে হবে। খেয়ে নিয়ে আগে 11:15। এতক্ষণ আমি, মা, বাবাই তিনজনে মিলে বসে ওই ঘরে গল্প করছিলাম। বাবাই গেল শুতে, কিচ্ছু খেলো না, ওই দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে বলে বললো আর কিছু খাবে না। যাই হোক, জানতাম, ভাবলাম বোধহয় যে রাত্রেবেলা এসে আবার মাঝখানে একটু ডিস্টার্ব করবে, এখনো পর্যন্ত তো করেনি, যখন আর হয়তো করবে না, সকালে উঠে খাবার চাইবে। তো এখন মাও শুয়ে পড়লো, বাবাও চলে গেল, আমি ঘরে এসেছি, কাজ আছে কিছু, ফোন টোন আছে, ফোন করবো। আর এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।